আমরা গেমস নিয়ে পড়ে থাকি, আমরা খেলতামশায় ব্যস্ত, আমরা মাঠে ঘাটের মধ্যে মেলা লাগিয়ে বসে থাকবো। হুজুর, আপনাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন, আমাদেরকে আমাদের মতো করে চলতে দেন। এটা অধিকাংশ মুসলমানের বাচ্চাগুলোর মেসেজ এটা নয়? কোরআন হাদিসের সাথে তো আপনারা এই মেসেজটাই দিচ্ছেন যে কোরআন হাদিস নিয়ে আপনারা চর্চা করেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমাদের সমাজে যেগুলো ছোট পাপ, ওই পাপগুলোর কথা ভাবতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তারা যদি, সাহাবা একরাম যদি বেঁচে থাকতেন আর যদি দেখতেন যে মুসলিমদের দ্বারা এই পাপ হয়, তিনি হয়তো আমাদের কাউকে মুসলমান মনেই করতেন না। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা প্রথম দেখতে হবে আমরা আজকে যে পাপগুলো করেছি এগুলো কি বড় পাপ না ছোট পাপ, এটা একটু ফেল করেন। আপনি আপনার জীবনে আল্লাহ যে বলেছে তুমি যদি বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে তোমার ছোট পাপগুলো আল্লাহ মাফ করে দিবে। এখন আপনাকে তো এটা বুঝতে হবে যে কোনটা বড় পাপ কোনটা ছোট পাপ, বুঝতে হবে না? আমরা যেটা করি, আচ্ছা মিথ্যা বলা, এই যে একটু আগে মাছ বেচতে গিয়ে যে মিথ্যা কথা বলেছিলেন না, যে না আমার 1 টাকাও লাভ হচ্ছে না, এটা আমি কিনছি এই 200 টাকা দিয়া, আমি 1 টাকাও লাভ নিচ্ছি না আপনার কাছ থেকে, এটা তো জায়েজ না, তাহলে এটা ছোট পাপ। মিথ্যা বলা ছোট পাপ না? কিন্তু এমন ভাবে আমরা বলি মনে হচ্ছে ডাল ভাত, বিষয়টা এমন নয়। আজকে আমরা মিথ্যাটাকে এমন পাপ বানিয়ে ফেলেছি, আমাদের কাছে মিথ্যা বলাটা কি, যেমন একটা চুল ঝরে গেল, কোনো ব্যথা লাগে আপনার? চুল ঝরে গেলে ব্যথা লাগে না। অন্যের যে বসে বসে গীবত করতেছেন আমরা একে অপরের, সেটা আপনি চায়ের হোটেলে বলেন, নিজের ঘরের ভিতরে বলেন, মা বোনরা যে একে অপরের সাথে বসলেই একেবারে স্বামীদের 12টা বাজিয়ে ফেলে, শ্বশুর শাশুড়ি নিয়ে একেবারে সমালোচনার ঝড় উঠে যায়, এগুলো মনে ছোট ছোট পাপ, এগুলো বড় পাপ। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মধ্য থেকে কেউ একটা বলেন তো দেখি যে আপনারা বড় পাপ করেন না ছোট ছোট পাপ করেন, 2-1টা ছোট পাপের কথা বলেন তো দেখি কেউ। আমি ভেবেছি আমি ছোট পাপ খুঁজে পাই না, কেউ আমাকে সাহায্য করেন দেখি, আসলে ছোট পাপ কোনটা? নাই। আমরা যে পাপগুলো করি তার মানে ওই যে তাহলে ছোট পাপ মনে হয়, আমরা তো যুবক, কন্ট্রোল করতে পারি না, তো নেটের মধ্যে খারাপ ছবি দেখা, হুজুর এটা মনে হয় ছোট পাপ, এটা ছোট পাপ, এটা কি? এটাও বড় পাপ। তাহলে বুঝেনটা কি? তাহলে আমরা তো সবই বুঝি, তাহলে তার মানে সুবহানাল্লাহ, মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন, মুসলিমদের মাঝে এখন আর ছোট পাপ আপনি খুঁজে পাবেন না, মুসলিম যা করে সব বড় পাপ। আর রেজাল্ট কি? আপনি কি ভেবেছেন এই বড় পাপ করে নাজাত পেয়ে যাবেন? সুবহানাল্লাহ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আজকে আমাদের চরিত্রটা হয়ে গেছে কি, যদি আমরা মুসলিম হই, মুমিন হই, তাহলে তো আমরা এমনটা আচরণ করতে পারি না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা ইমাম বুখারী তার কিতাবুর রিকাকের মধ্যে কোট করেছেন, তাতে তিনি উল্লেখ করেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়দা তাহতাল জাবাল। মুমিনরা তাদের পাপ হয়ে যাওয়াটাকে ওই রকমের ভয়ানক কিছু মনে করে যে কাউকে যদি পাহাড়ের নিচে বসিয়ে দেওয়া হয়, একটা ঝুলন্ত পাথরের নিচে, এই ব্যক্তিকে বসে থাকবে না, সেখান থেকে পালাবে। আপনার মাথার উপর যদি একটা অন্তত তলোয়ার, একটা পাটা যদি উপরে লটকিয়ে রাখা হয় চিকন সুতা দিয়ে, আর আপনাকে যদি বলা হয় তুই নে বস, আপনি বসবেন? কেন? খাশিয়াতা আইয়ুকা আলাই, এই ভয়ে এখানে আপনি বসবেন না যে এটা যে কোনো সময় পড়তে পারে। আরে আপনি তো দেখতে পান যে আপনার ঘরের ছাদ বা স্কুল কলেজের ছাদ যেখানে ফেটে গেছে, আপনি সেখানে বসতে চান না, যে কোনো সময় পড়তে পারে, তাই না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুমিন তার পাপকে এই রকমের দেখতে পায়, আমি যদি এখন পাপটা করে ফেলি তার মানে এই পাথর আমার উপরে পড়লে যা হবে, এই পাপটা আমাকে সেই দশা করবে, এমনটা দেখতে পায়। ওয়া ইন্নাল ফাজিরা, কিন্তু যারা পাপিষ্ট, ইয়ারা যুনুবাহু কাযুবাব, সে মাছির মতো দেখতে পায়, মাররা আলা আনফিহি হাকাজা, জাস্ট মাছি বললে আপনি কি করেন, এরকম করেন না? কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নেই। তার মানে আমরা বড় বড় পাপগুলো করে ফেলতেছি, আমাদের কোনো অনুভূতি নাই, আমরা সেগুলোকে হালকা বানিয়ে ফেলেছি, হালকা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আগের অধ্যায়ে, তাওবার অধ্যায়ে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা উক্তি তিনি কোট করেছেন, তিনি বলেছেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শারাতি, তোমরা এমন এমন কর্মে লিপ্ত মনে হচ্ছে তোমাদের নজরে সেগুলো চুলের চাইতেও হালকা,
ইন কুন্না নাউদ্দু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, অথচ যেই কাজগুলো এগুলো যদি আমাদের দ্বারা হয়ে যেত তাহলে রাসূল সাল্লামের যুগে আমরা সেই কাজগুলোকে ধ্বংসাত্মক পাপ মনে করতাম। আমরা মনে করতাম যে এই পাপ করলে মনে আমরা হালাক হয়ে যাব। আপনি কি মনে করেছিলেন তারা ওই আমাদের এই বড় বড় পাপগুলোর কথা ভেবেছে? না, বড় বড় পাপগুলোর কথা ভাবেনি, বরং আমাদের সমাজে যেগুলো ছোট পাপ ওই পাপগুলোর কথা ভাবতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তারা যদি সাহাবা একরাম যদি বেঁচে থাকতেন আর যদি দেখতেন যে মুসলিমদের দ্বারা এই পাপ হয়, তিনি হয়তো আমাদের কাউকে মুসলমান মনেই করতেন না। অথচ আমরা আমাদের পাপগুলোকে খুব হালকা মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না বান্দা, তোমাকে পাপ থেকে বাঁচতে হবে তোমাকে। আল্লাহ কি বলেছেন? মুমিনদের গুণ সম্পর্কে আল্লাহ অনেক আয়াত বলেছেন কোরআনে। একটা আয়াত এখন বলা সম্ভব, সেটা হচ্ছে সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতটা আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, নিশ্চয়ই মুমিন তো তারা, কেবল মুমিনের কথাটাই হচ্ছে এটা কি, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াহকুমা বাইনাহুম লিয়াহকুমা বাইনাহুম। আল্লাহ বলছেন মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ডাকা হয়, আসো তোমার উপর একটা ফয়সালা করা হবে, যেই ফয়সালাটা করা হবে মুমিন কি বলে? সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। এটা হলো মুমিন। কিন্তু আমাদের রেজাল্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন। যদি আমরা মুমিন হতাম তাহলে আমরা সে কথা শুনতাম এবং মেনে নিতাম, কিন্তু আমরা তো সেটা করতেছি না। আমাদের কাদের মতো আমাদের চরিত্র? কোরআনের একাধিক আয়াতে মিল পাবেন যে আসলে আমাদের চরিত্র মুমিনদের সাথে মিলে না, বরং আমাদের চরিত্র পশুর সাথে মিলে। পশু, কাফেরও বললাম না, আল্লাহ পশু বলেছে। আমাদের অধিকাংশদের চরিত্র পশুর মতো হয়ে গেছে। কোরআনের একাধিক আয়াতে আপনি এটা পাবেন। তার মধ্যে একটি আয়াত সূরা আনফালের মধ্যে আল্লাহ এত কঠিনভাবে বলেছেন, আপনি পড়ুন, 20 থেকে নিয়ে পড়ুন, সূরা আনফাল 20, 21, 22, 23 এই আয়াতগুলো পড়ুন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, দেখো শুনে নেওয়ার পরে আবার পিঠ ফিরিয়ে চলে যেও না। এটা আল্লাহ বলেছেন আমাদেরকে, যে দেখো কোরআন হাদিসের কথা শোনার পরে তুমি কিন্তু মুখ ফিরিয়ে চলে যেও না, ইগনোর করো না তুমি ওই সমস্ত কাফেরদের মতো, এটা করো না তুমি। ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা বলেছিল যে আমরা শুনলাম, কিন্তু আসলে তারা শুনে নাই। ইহুদি নাসারারা তাদের নবীদেরকে বলেছিল, ঠিক আছে আপনার কথা আমরা শুনলাম মানলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন বাস্তবায়ন করার সময় হয়েছে তারা সেটাকে বাস্তবায়ন করে নাই। তার মানে ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলছেন যারা মুখে বলে আমরা শুনলাম, কিন্তু তাদের আমল দিয়ে প্রকাশ করে না, আমল দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমরা শুনিনি আপনার কথা। আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা নয়। আপনারা তো জুমার খুতবা শুনেন না, অধিকাংশদের চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদের মসজিদে জুমার খুতবা হয়, কি যে হয়, মুসলিম সন্তানগুলো আপনারা শোনেন না, কেউ শোনেন না। অধিকাংশ মানুষ ঘুমান, ঝুমেন, আর যারাই কিছুটা শুনেন কানে, মসজিদ থেকে বের হওয়ার পরে কোনো হুজুরের প্রলাপ, এগুলো কি হুজুর কথা বলবি। এটা হচ্ছে আপনাদের চরিত্র। অধিকাংশ মুসলিমরা খুতবার সাথে এই আচরণ করেন। এই যেমনটাই আল্লাহ যে বলছে তাদেরকে শুনতে, এরা শুনতেই চায় না, শুনেই না। এরা কি বলে? ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান মিম্মা তাদউনা ইলাই ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। অধিকাংশ মানুষ যেন হুজুরদের সাথে, ইমামদের সাথে, দায়ীদের সাথে, যারা আল্লাহর দিকে ডাকে তাদের সাথে যেন এই কথাটাই বলে। কি বলে? ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান, যে হুজুর আলেমরা আপনারা যা বলেন না কেন আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে, আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া আছে, এবং আপনাদের মাঝে আর আমাদের মাঝে একটা ওমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, একটা পর্দা রয়েছে। আপনার জগৎ ভিন্ন, আমাদের জগৎ ভিন্ন।
আমরা গেমস নিয়ে পড়ে থাকি, আমরা খেলতামশায় ব্যস্ত, আমরা মাঠে ঘাটের মধ্যে মেলা লাগিয়ে বসে থাকবো। হুজুর, আপনাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন, আমাদেরকে আমাদের মতো করে চলতে দেন। এটা অধিকাংশ মুসলমানের বাচ্চাগুলোর মেসেজ এটা নয়? কোরআন হাদিসের সাথে তো আপনারা এই মেসেজটাই দিচ্ছেন যে কোরআন হাদিস নিয়ে আপনারা চর্চা করেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন, এমনটাই না? আপনারা আপনাদের ধর্মকর্ম করেন, আমাদেরকে আমাদের ধর্মকর্ম করতে দেন, এমনটা হয়ে গেছে আমাদের চরিত্র। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ কোরআন এটা নাজিল করে দিয়েছে। আপনি সূরা ফুসসিলাত হামিম সাজদা 5 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন 41 নম্বর সূরায়। যদি বাস্তবিক আপনারা কথা শুনতেন, তাহলে মসজিদের মিম্বর থেকে বছরে 52টা খুতবা দেওয়া হয়। 52টা খুতবা, 30-40 বছর হয়ে গেছে খুতবা শুনতেছেন, এখন পর্যন্ত আপনি 5 ওয়াক্ত সালাত ধরতে পারলেন না, এখন পর্যন্ত আপনি হারাম খাওয়া ছাড়তে পারলেন না, এখন পর্যন্ত আপনার প্যান্ট টাকনার উপরে ওঠে না, এখন পর্যন্ত আপনি জর্দা বিড়ি সিগারেট খাওয়া ছাড়তে পারলেন না। তাহলে আপনি বলেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কথার কদর আপনি কতটা করেছেন? বলেন, কোন কথার কদর করেছেন আপনি? আমরা কি সে ইহুদি নাসারাদের মতো হয়ে যাইনি? তাদেরকে তাদের নবী উপদেশ দিত, তারা মানত না। আমরাও আমাদের নবীদের সাথে একই আচরণ করেছি। রেজাল্ট কি জানেন? রেজাল্ট ফিরে আসেন সূরা আনফালের 20 নম্বর আয়াতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21-22 নম্বর আয়াতে বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী তো ওই প্রাণী যেই প্রাণী শুনেও না, দেখেও না, বুঝেও না। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী হচ্ছে সেটা যেই প্রাণী কানেও শোনে না, চোখেও দেখে না, আকলও কাজ করে না, বোঝে না। আর আমাদের মুসলিমদের চরিত্র হয়ে গেছে তেমন। আমরা কোরআনের কথা শুনিও না, আমাদের অন্তরে ঢুকেও না, আমরা চোখে কিছু দেখিও না হালাল হারাম কি জিনিস, আর আমরা এগুলো নিয়ে ভাবিও না। আল্লাহ বলছেন, তো তোমার চরিত্র তো ওই নিকৃষ্ট ওই দাব্বা পশুর মতো হয়ে গেছে। কোরআনের কথা আমাদের কান দিয়ে যায় না, কোনো পরিবর্তন যে হতে হবে আমাদের অন্তর সেগুলো নিয়ে ভাবে না। আল্লাহ বলছে, না তোমরা এমন হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আনফালেই 24 নম্বর আয়াতে চমৎকার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ ডেকে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে দাও। লিমা ইউহয়িকুম, যদি ডাকে সাড়া দিতে পারো, এর মধ্যে তোমাদের প্রকৃত লাইফ রয়েছে, এটাই হলো জীবন, এর মধ্যে তোমার জীবন আছে, এটাই হলো সফল কাম জীবন। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যেই দিকে ডাকে, আমাদেরকে সেই ডাক মেনে নেওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে বলেছেন, না, পাপ থেকে বাঁচতে হবে। অতএব আমরা যদি পাপ থেকে বাঁচতে পারি, তাহলে আমরা একটা উত্তম জীবন পাবো।